মার হাতের পাঁচমিশালি ছোটবেলা থেকেই আমার ভীষণ প্রিয়। আর বাড়িতে শীতকালে যে পাঁচমিশালি হয় তাতে মূলো পড়ে, শিম পড়ে, ফুলকপি পড়ে। তাতে পাঁচমিশালির টেস্টটা একদমই অন্যরকম হয়ে যায়। আর আমার সেই পাঁচমিশালিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে হচ্ছে শীতকালের সবজি দিয়ে পাঁচমিশালি, আর সেই রেসিপিটাই শেয়ার করছি আমি আপনাদের সাথে। শীতের সবজি মানেই ফুলকপি। প্রথমে নিয়ে নিয়েছি ফুলকপি, 1 কাপ মতো ফুলকপি নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। শীতকালের পাঁচমিশালিতে মূলো তো পড়বেই, আর এই মূলোর জন্য কিন্তু আমার মনে হয় টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। মূলোটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিতে হবে। মূলোটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য একটু সরু সরু টুকরো করে কেটে দিলাম। শিমের শিরাটা ফেলে 3 টুকরো করে কেটে নিলাম। আমি আজকে বড় বড় শিম নিয়েছি, পারলে দেশি শিম নেবেন যেগুলো একটু ছোট কচি দেখে, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। আলুটাকে 4 টুকরো করে কেটে নিলাম, নতুন আলু। টমেটো, একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। চাইলে তার 4 টুকরো করেও কেটে নিতে পারেন, পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। শীতকালে টমেটোর টেস্টও অনেক বেড়ে যায়, মিষ্টি মিষ্টি হয়। 1/2 কাপ মটরশুঁটি নিয়ে নিয়েছি, কুমড়ো নিয়ে নিয়েছি 1 কাপ, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া বেগুন নিয়ে নিয়েছি বড় বড় টুকরো করে কেটে 1 কাপ। সব সবজি আমি 1 কাপ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সবজির পরিমাণটা পছন্দ অনুযায়ী বেশি কম করতে পারেন। সর্ষের তেলের মধ্যে প্রথমেই ফুলকপিটা বেশি আঁচে ভেজে নেব। ফুলকপিটা ভেজে নিলে টেস্টটা অনেক ভালো আসে। তবে যদি আপনারা মনে করেন তেল কম ইউজ করবেন, তাহলে ফুলকপিটা না ভেজেও ইউজ করতে পারেন। শীতকালে ফুলকপি এমনি সুস্বাদু হয়। দিয়ে দেবো শিম। শিমটাকে আমি একদম কম তেলে হালকা করে ভেজে নিচ্ছি। শিমের রঙটা হালকা সবুজ থেকে ডিপ সবুজ যখন হয়ে যাবে তুলে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এতে। কিন্তু বারবার বলছি, সবজি কিন্তু না ভেজেও রান্না করা যায়। যদি কম তেলে রান্না করতে চান তাহলে কিন্তু সবজিগুলো না ভেজে বানাবেন, সেটাও কিন্তু খেতে যথেষ্টই ভালো লাগে। আলুটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে আর তুলব না, এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 1/4 চা চামচ 5 ফোড়ন দিয়ে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দেবো মূলোটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমি সব থেকে প্রথমে দিলাম, আর ঢেকে 4 থেকে 5 মিনিট একদম কম আছে মূলোটা আর আলুটা একসাথে রান্না করে নেব। মূলোটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো, কুমড়ো, শিম, ফুলকপি আর মটরশুঁটি। রান্নার সমস্ত উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে। আর শেয়ার করা থাকবে কিছু নিরামিষ রান্নার রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। এরপরে দিয়ে দেবো এক এক করে মশলা। আদা বাটা 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, ধনে গুঁড়ো 1/4 চা চামচ, আর লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ। সবজি আর মশলাগুলো একসাথে মেশাতে গিয়ে মনে পড়লো নুন দিতে ভুলে গেছি, তাই 1/2 চা চামচ নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন আমি এখানে 1/2 চা চামচ দিলাম। দিয়ে এইবারে মশলাগুলোকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে ঢেকে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট একদম কম আঁচে। 5 থেকে 7 মিনিট রান্না করার পরে সবজিটা খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো বেগুনটা প্রথমে দিলাম না, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই বেগুনটা যদি প্রথমেই দিয়ে দিই তাহলে বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গলে মিশে যাবে। তাই বেগুনটা একটু পরে দেওয়া, যাতে একদম গলে না যায়। বেগুনটাকেও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে রান্না করতে হবে 7 থেকে 8 মিনিট, বা ততক্ষণ যতক্ষণ না সবজি একদম সিদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট বাদে ঢাকা খুলে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জল একদম শুকিয়ে যায়। যত ভালো করে কষাবেন পাঁচমিশালির টেস্ট কিন্তু তত ভালো হবে। তবে খেয়াল রাখবেন বেশি কষাতে গিয়ে যাতে সবজিগুলো ভেঙে না যায়। দিয়ে দিতে হবে চিনি আর গরম মশলাগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিলেই তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে পাঁচমিশালি। নামাবার আগে দিয়ে দিতে হবে ঘি আর কাঁচা লঙ্কা। ঘি আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। ঢেকে রেখে দিতে হবে 15 মিনিট, স্ট্যান্ডিং টাইম দিতে হবে 15 মিনিট। তারপরে সার্ভ করতে হবে গরম ভাতের সাথে দেবেন 1 টুকরো গন্ধরাজ লেবু। আর কিচ্ছু লাগে না। নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে।
ঠিক এভাবেই ছোট ছোট টিপস আর ট্রিক্স যেগুলো আমি রান্না করতে করতে বললাম সেগুলো ফলো করে বানিয়ে ফেলুন শীতের সবজি দিয়ে পাঁচমিশালি। আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।